তারাও সংস্কার আলোচনা করছেন, বিএনপিও সংস্কার আলোচনা করছে। আওয়ামী লীগ সংস্কারের কথা বলতে কিছু করে নাই, মধ্যবর্তী যাবতীয় রাজনৈতিক দল, প্রতিষ্ঠান, ব্যক্তি, নানা সামাজিক সংগঠন এই এখন সংস্কারের আলোচনা করছে। তার মানে একটা সত্যিকার অর্থেই গোটা সমাজ ধরে একটা সামাজিক চাহিদা তৈরি হয়েছে এবং সে কারণেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই যে অনেক আলাপ আলোচনা দেখছি আমরা, নানান জায়গায় সেমিনার, সিম্পোজিয়াম হচ্ছে, নতুন নতুন জার্নাল বেরোচ্ছে, সরকারের সংস্কার নিয়ে আলাপ করছে, বাইরে হচ্ছে। তার মানে এক ধরনের একটা সংস্কার চাহিদা রিপিট সমাজে তৈরি হয়েছে। এত বড় একটা আলোড়ন সৃষ্টিকারী, রক্তক্ষয়ী শিক্ষার্থী গণ অভ্যুত্থানের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সরকার যারা অনেকগুলি সংস্কার কমিশনও তৈরি করেছেন, তাদের অধিকাংশকে আমি চিনি। একেবারে বিরল ব্যতিক্রম ছাড়া এরা কোনো রাজনৈতিক ব্যক্তি না, কিন্তু তাদেরকে আমরা যেই দায়িত্ব দিয়েছি বা কিংবা তারা গ্রহণ করেছেন, সেটা পুরোটাই একটা রাজনৈতিক ব্যাপার। রাষ্ট্র, অর্থনীতি, আইন, এগুলো মূলত পলিটিক্যাল ইস্যু নানান ফর্মে বিদ্যমান থাকে। এই দেশে এই অচেনা লোকরা কি করবেন কি করবেন না, এটা নিয়ে একটা উদ্বেগের মধ্যে আছে। যাদেরকে চিনি তাদের নিয়ে তো এক ধরনের উদ্বেগ আছেই। সেই দিক থেকে আমি মনে করি আমার মতন অনেকেরই জন্য একটা সংকটাপন্ন সময়। আমাদের কিছু করবার ক্ষমতা নাই, ভাববার হয়তো সামান্য ক্ষমতা আছে, বাস্তবায়ন করবার একদমই নাই। অথচ আমাদের আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সম্ভবত এখানে আপনাদের সবারই আছে। তাই এখনকার সংকটটা হচ্ছে এই যে আমি আগেই বলেছি যে অর্ধেককে চিনি, অর্ধেককে চিনি না। চিনা একটা সমস্যা, কারণ তারা রাজনৈতিক মাইন্ডস না। অজানা একটা সমস্যা তাদের কাছে, আমার কাছে তারা আননোন কোয়ান্টিটি, সবসময় ডেঞ্জারাস। একদিকেই সরকার পরিষ্কারভাবে বলছে তারা গণতান্ত্রিক সংস্কার করবে সমস্ত কিছুর, সংবিধান সহ। আবার এই সরকারের সদস্যরা এই সংবিধানকে সমুন্নত রাখবার প্রতিজ্ঞা করে তারা মন্ত্রিত্ব গ্রহণ করছেন, কিন্তু মহা মুশকিলের মধ্যে আছি আমরা। তাহলে এই যে একটা নানা ধরনের বৈপরীত্য আমরা লক্ষ্য করি, আমরা আসলে এই জনগোষ্ঠীর ইতিহাসের অগ্রগতির প্রশ্নে যে চলমান প্রক্রিয়া, আমরা এরকম একটা মাঝামাঝি অসঙ্গতি পরায়ণ অবস্থার মধ্যে আছি, যেখানে কমিউনিস্ট পার্টিকে সংগ্রামের কথা বলতে হয়, সমাজতন্ত্রের বদলে সে সংস্কারের কথা বলতে হয়, যেখানে মৌলিক সংস্কারের কথা বলে, সাংবিধানিক সংস্কারের কথা বলে, এই প্রচলিত সংবিধানকে আফোল্ড করব বলে শপথ গ্রহণ করতে হয়, হ্যাঁ, যেখানে এত বড় একটা রাজনৈতিক কাজের দায়িত্ব পড়ে অরাজনৈতিক, কখনো কখনো রাজনীতি বিরোধী ব্যক্তিবর্গের উপর। এটা হচ্ছে আমাদের বাস্তবতা। এইটা মাথায় রেখে যদি আমাদের আশাকাঙ্ক্ষার কথা বলি, চিন্তা করি এবং ভবিষ্যতে কী কী করতে যাব তার জন্যে কাজগুলি এগিয়ে নেই, সম্ভবত সেটা বাস্তবসম্মত হবে। আমরা কি প্রজা হিসেবে থাকবো না নাগরিক হিসেবে থাকবো? নাগরিকের অধিকার আর প্রজার অধিকার তো একরকম হয় না, হওয়ার কথা নয়। তাহলে যে এতকাল ধরে যে আমাদেরকে শাসক শ্রেণীর নানা দল এই বা মুখে যত গণতন্ত্রের কথাই বলুক, মূলত তো প্রজা হিসেবেই ট্রিট করেছে বা করে চলেছে। এইখান থেকে আমাদের একটা মুক্তি দরকার। এইখানে যারা উপস্থিত আছেন, যারা তাদের একটা বিরাট অংশ কমপক্ষে 3টা গণ অভ্যুত্থান দেখেছেন এবং নানান দিক থেকে নানানভাবে সমাজের গভীর পর্যন্ত সেগুলো পৌঁছেছিল। 1969 সাল, 1990 সাল এবং এই যে সদ্য ঘটে যাওয়া 2024 সাল। কিন্তু মৌলিক আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষার উপর ভর করে ওই সব অভ্যুত্থানগুলি হয়েছিল এবং যেগুলি তৎকালীন সরকার ওকে উৎখাত করেছিল, সেই আকাঙ্ক্ষা কিন্তু বাস্তবায়ন করা যায় নাই। এখানে আপনারা যত ভালো ভালো কথা বলেন, এর চাইতে খারাপ কিংবা এর চাইতে ভালো অনেক কিতাবের মধ্যে পাবেন, বাস্তবায়ন করতে পারবেন কিনা নির্ভর করে আপনার পলিটিক্যাল মোবিলাইজেশনের ক্ষমতা কী। তো ফলে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো ভালোকে কর্মসূচিকে ভিত্তি করে জনগণকে সংগঠিত করে তার চাপে রাষ্ট্র ক্ষমতা দখল করা, বা যারা এখন আছেন বা বিভিন্ন সময় থেকেছেন তাদের উৎখাত করে কর্মসূচিটা বাস্তবায়ন করার নিজস্ব যোগ্যতা অর্জন করা। আমাদের মনে হয় আমরা এগুলি চাই, আমাদের প্রত্যেককে কোনো না কোনোভাবে রাজনৈতিকভাবে তৎপর হয়ে উঠতে হবে।